আহা আমার এখন টাইম নেই, নাহলে আমি তোর সাথে কথা বলতাম। ভাই সব কি হচ্ছে আমাদের সাথে ভাই? এটা সুন্দর, ঠিক আছে তো এই জায়গাটা আমার যেটা বন্ধু বলবে কি করেছে এই জায়গাটাকে। ভাই সাপ আকাশটা দেখ, ভাই সাপ খতরনাক হয়ে আছে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। আজকেও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আমি আজকে যাব হচ্ছে মিনি দীঘা, যেটাকে সবাই মিনি দীঘা বলে প্রচলিত করছে। চলো গিয়ে দেখে আসি কেমন জায়গা। আজকের ওয়েদারটাও সুন্দর, তাই ভাবলাম একবার ঘুরে আসি ভাবলাম। এইদিকে দেখ, পিছনে এইদিকে আর মামু এখন একটু হামাগুড়ি দিতে শিখছে, ঠিক আছে। এই একটু উল্টে যাচ্ছে, আমি এখন যাচ্ছি, এখন নিতে পারবো না। যাই এমন করে দেখে মায়া। বেরিয়ে তো পড়েছি, আমার সাথে আমার ঈশান বন্ধু আছে, দেখতে পাচ্ছ। তো আমরা দুজন মিলে বেরিয়েছি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একটাই, শুধু জানো না বৃষ্টি আসে, ওয়েদারটা এতই সুন্দর থাকে তো আমরা একটু ভিডিও করতে পারবো। আমরা যাচ্ছি ওই তোমার যেটা বললাম তোমাদের মিনি দীঘা। ও গাইস দীঘায় চলে এসেছি, দেখেছো তো এরকম ভিডিও? ওখানেই যাচ্ছি। ওটা তোমার উলুবেড়িয়ায় না রে, ওই 58 এই আমার বন্ধু দিয়ে ঘুরে এসছে, বুঝলে তো। আমি শুধু বাকি ছিলাম। চলো ঘুরে আসি গাইস। আমরা সিগন্যাল ভেঙে দিলাম, সিগন্যাল। তো গাইস আমরা এন্ট্রি করে নিয়েছি, এখন উলুবেড়িয়াতে আছি আমরা। এটা যে পার করলাম আমরা উলুবেড়িয়ার ব্রিজ, আর এখন খতরনাক ফের রোদ বেরিয়ে গেছে। একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কোন দিকে যাবো। তো এখন এবার আমাদের বন্ধু রাস্তা চেনে, তাই আমার তো গাইস আমরা অনেকক্ষণ চড়ে 58 গেটের রাস্তায় ঢুকেছি। এখন আকাশও পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। আমাদের একটু ভয় একটাই, বৃষ্টিটা না আসে, কিন্তু আমাদের কাছে ছাতারও ব্যবস্থা আছে। তো আমরা যাচ্ছি এখন 58 গেটের রাস্তায়, সোজা 58 গেটের দিকে। বললো এই রাস্তায় পড়বে, চলো দেখা যাক। তো গাইজ আমরা এখন আছি পাকুড়িয়া, ঠিক আছে। আর ওয়েদার দেখো, অনেকক্ষণ ধরে এখানে কটা লোকেশন দেখছি। এই একটা আরেকটা দেখতে পেয়েছি, ঢোকার রাস্তা আছে, ওটাতে ঢুকছি, শুধু লোকেশনটা দেখো। ভাই সাহেব ওয়েদার দেখো, দেখো আমরা ঘুরতে ঘুরতে কি সুন্দর লোকেশনে চলে আসছি। ওই সাইডে আরো ফাঁকা ফাঁকা মাঠ দেখতে আসছিলাম, কি লাগছে ওয়েদারের সাথে ভাই। গাইস হালকা হালকা মেঘলা, হালকা হালকা হাওয়া চলছে। ওই সাইডে মেঘটা দেখ ভাই, আমার দেখ খুব জোর পানি আসছে ভাই। মোটামুটি এখান থেকে আর কতটা দূর? গাইস শুধু আকাশটা দেখো, খতরনাক হয়ে আছে। আমাদের এখান থেকে বেরোতে হবে, যেটার জন্য বেরিয়েছি। আগে চলো সেই দিকে যাই, কিন্তু যা ওয়েদার লাগছে, আহা আহা। গাইস এই যে বেলারি বলে যে এটা যাওয়ার রাস্তায়, মানে 58 গেট যাওয়ার রাস্তায় তোমরা এরকম সুন্দর সুন্দর জায়গা পাবে। কিন্তু কি বলতো, মেন ব্যাপার হচ্ছে ওয়েদারে। এখন ওয়েদারটা এত সুন্দর বলে জায়গাগুলো সুন্দর লাগছে। চলো আমরা এবারে মেন জায়গাটাই যাই। বৃষ্টি এসে গেলেই খবর আছে, আর আসবে তো মনে হয় খতরনাকই আসবে ভাই, যা হচ্ছে। তোর নাম কি? হ্যাঁ, কোন ক্লাসে পড়িস? 7 এ। আমার এখন টাইম নেই, নাহলে আমি তোর সাথে কথা বলতাম। ভাই সব কি হচ্ছে আমাদের সাথে ভাই? ফাইনালি গাইস আমরা পেয়ে গিয়েছি বেলারি। গাইস ঢোকো ঢোকো ভাই, কত ভিড় ভাই, ঢোকার পথে ভিড় কেন এরকম? চল 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 চল। না 10 টাকা দাও। এই ব্রাদার ভাই চলে এসেছি ফাইনালি, আমরা বেলারি চলে এসেছি গাইস।
ঝাউ গাছ পাচ্ছি না গাইস আমি। আচ্ছা এই রাস্তাটা দেখো গাইস কত সুন্দর জায়গা। আবে গাড়ি যাবে না? হ্যাঁ যাবে। এই দেখেছো তো আমার বন্ধুরাকে, দেখেছো তো জোর জবরদস্তি গাড়ি নিয়ে যাচ্ছে। গাড়ি এই তো হ্যালো গাইস, গাড়ি যাবে না, বাপ যাবে না। দেখো গাইস জোর জবরদস্তি গাড়িটাকে ঢোকাচ্ছে। এটা কোনো মানে হয়? এটা কোনো মানে হয় বলো? দেখ দেখ গাড়িটা কোথায়, এখানটা রাখ, ওই তো দোকানের কাছে, দোকানের কাছে। দেখো আমরা ঝাউ গাছে চলে এসেছি গাইস। তো গাইস এসেই আমরা একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, সেই দেখো রেনবো উঠেছে, রেনবো। তো এই হচ্ছে গাইস সেই ভাইরাল প্লেস, ঠিক আছে। সব ব্লগাররা এখানে এসে একদম এই জায়গাটার একদম উদ্ধার করে দিয়েছে। আজকের ওয়েদারটা এত সুন্দর বলে এত ভালো লাগছে, বুঝতেই পারছো। ওহো কি বলে ঠিক আছে, তাহলে সবাই এখানে এটা ঝাউ গাছ বলে ভাইরাল। এটা ঝাউ গাছ না তো? ঝাউ গাছ ছিল, এটা ঝাউ গাছ নয় গাইস এটা ঝাউ গাছ না, এটা ঝাউ গাছ। ব্যাপারটা হচ্ছে গাইস জায়গাটা সুন্দর, ঠিক আছে। তো এই জায়গাটা আমার যেটা বন্ধু বলবে কি করেছে এই জায়গাটাকে বল। প্রকৃতি যে কতটা সুন্দর এই জায়গাটা দেখলে বোঝা যায়, কি বন্ধু? এখানে ওই পার থেকে আমরা এইদিকে চলে এসেছি, নৌকাগুলো বেঁধে বেঁধে রাখা আছে, এগুলো মনে হয় মাছ ধরার নৌকা। ও আমার হেলমেটটা রাখি। এবারে আকাশ পরিষ্কারও হয়ে যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি হলো, উড়ু মেঘের জল, সরি ও গুলিয়ে গেছে। গাইস কিছু হোক না হোক এখানে বসে শান্তি, বুঝলে তো। আর ওয়েদার এবারে পুরোপুরি চেঞ্জ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। একটু গানটা অফ কর না, কপিরাইট চলে আসবে। তো যাই হোক এই দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ আমার পিছনে, ওয়াও কি হয়ে আছে ভাই সাব। আকাশটা দেখ ভাই সাব, খতরনাক হয়ে আছে। আমরা এখন 58 গেটের কাছে চলে এসেছি, ঠিক আছে। তোমাদের গেটটা দেখাবো, দাঁড়াও। দেখো গাইস তো হচ্ছে এই হলো 58 গেটের 58টা গেট। আর এখন আকাশ সব থেকে সুন্দর দেখার মতো ভাই, দেখ এইদিকে লাল হয়ে আছে। তো অনেকজন আমাকে বলেছিল দাদা একবার হলেও 58 গেট ঘুরে আসো। সেই দেখো পিছনে কিছুজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, চিনতে পেরে গেছে সবাই। অনেকজন বলেছিল যে দাদা একবার 58 গেট ঘুরে যাও। তো সেই ঘুরতে ঘুরতে চলে আসলাম, এত যখন কাছে আছি একবার ঘুরেই যাই। দেখো অনেকজনের সাথে দেখা হয়ে গেছে। চশমার ভেতর দেখা এরকম দেখি দেখি কিরম দেখায় দেখে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ভাই কি ও এমনি ভালো লাগছে, উল্টে খালি চোখে লাল হয়ে গেছে। আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম তখন সেই দেখার মতো আকাশ গোলাপি হয়ে গেছে ভাই। এই দেখো 58টা যে গেটের কথা বললাম, গেট হলো এইদিকে, এই দেখো এখন জল ছাড়া আছে ভাই, দেখেছো? উল্টো রোডে গাইস ফুল স্পিডে যাওয়া হচ্ছে। ওই সাইডে একবার জ্যামটা দেখো, এটা হলো আমাদের আইডিয়া, দেখতে পাচ্ছ? ওই সাইড দিয়ে যেতে গেলে এখন আমাদের সারা রাত লেগে যেত বাড়ি যেতে যেতে। তো তাই আমরা উল্টো রোড দিয়ে যাচ্ছি। এরকম যখনই তোমরা কোনো জ্যামে পড়বে ভাই উল্টো রোড ধরে নেবে, কেন এখন তো সব জায়গায় তোমার এরকম এক্সট্রা রোড আছে। তো উল্টো রোড দিয়ে এসে পালাবে, বুঝলে তো? ওই জ্যামে তোমাদের আটকাতে হবে না। আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি, এক গাড়ি ধুলো মুখে লেগেছিল, এখন আর চকচক করছে তো, এত ধুলো লেগেছে। আমরা চলে এসেছি বাড়ির কাছে, শোনাচ্ছি তোমাদের ঘটনা। 1 সেকেন্ড। তো হানিসের ক্যামেরায় ভাই কিছু দেখাই যাচ্ছে না গাইস, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? এই দেখা গেছে ভাই। তো গাইস রিসেন্টলি এত সুন্দর ওয়েদার হয়ে আছে, এই আমার ফোনে তোমরা দেখতে পাচ্ছ, তাই জন্য আমরা এসে ফটোশুট শুরু করে দিয়েছি। ভাই যা খতরনাক আকাশ হয়ে আছে হানিস, এই যে দেখতে পাচ্ছ। ফটোগুলো দেখো, ফটোগুলো দেখা, দেখো আকাশ কি হয়ে আছে দেখো। এটা হানিসের তোলা হলো, একটু বেশি ওপরে হয়ে গেছে। এই দেখো এটা আমার, আমি প্রথম তুললাম নিশানের। এই দেখো আজকের ওয়েদার খাতারনাক ভাই। হানিস একটু মাথার নামাতে হবে। আমার দেখ এই মুখটা দেখ, আমার হাফ দেখা যাচ্ছে, তোদের হাফ দেখা যাচ্ছে, আমার দেখাই যাচ্ছে না। ওটা দেখ, আরে আমি তোর তো অ্যাস্থেটিক তুলে দিলাম, অ্যাস্থেটিক ভাই, অ্যাস্থেটিক ডাকছে ভাই আকাশ। দেখি হানিস দাঁড়া একবার দেখি, আমি চেক করি ভাই। আমার ক্যামেরায় পুরো আকাশ ভিজিবল হচ্ছে ভাই। তোর ক্যামেরা ছাড়া কারোর ফোনে হবে? 1 মিনিট। এই জন্য গাইস আইফোন কেন, আইফোন। তো
গাইস আমি এখন ওখান থেকে, তো আমরা ছিলাম 58 গেটে, তো 58 গেটে ওখান থেকে আমাদের একজনের সাথে দেখা হলো, বললাম না কিছু জনের সাথে দেখা হলো, সেখান থেকে আবার আমরা নিয়ে গেল একটা চার দোকানে চা খাওয়ার জন্য, ওই 58 গেটে ফেমাস। ফের সেখান থেকে আরও অনেকজনের সাথে দেখা হলো। অ্যাকচুয়ালি আমি যার ব্লগ আমার ফিডে এসেছিলো দেখে ওই বেলারি বলে জায়গাটায় গিয়েছিলাম, তার সাথেও দেখা হলো, একটু গল্প হলো, আরও অনেকজনের সাথে দেখা হলো। তো দেখো মানে 58 গেটের ওই সাইডটা থেকে আমাকে অনেকজন দেখো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আর তো আপাতত কোনো প্ল্যান নেই, তো এবারে এখান থেকে যাবো বাড়ি। আমি ডাইরেক্ট আমাদের আড্ডা দেওয়ার জায়গায় ঢুকেছি। আর পিছনে ভিজিবল হচ্ছে কি জানি না, দেখলাম তো ভিজিবল হচ্ছে। এখানে এসে দেখি মানে আজকের ওয়েদার, আমি তোমাদের বললাম না ওয়েদার একদম হিট আজকের, দেখতে পাচ্ছ পুরো একদম আকাশে মেঘ ভাসছে। হবে ভাই হবে দেখা একটু, তবে তো বুঝবে। হ্যাঁ চলে আয়, এরম এই দেখ চলে আসলো। হ্যাঁ এরম করতে হবে না, এবারে হবে হবে হয়েছে। আসো মামু সোনা আমার। হ্যালো গাইস, ঘড়ির কাঁটায় এখন বাজে 2টো। তো আমি ভুলেই গিয়েছিলাম আমার ব্লগ চলছিল বা কন্টিনিউ হচ্ছিল। আমি এক্ষুনি এই যে দেখতে পাচ্ছ কি জানি না, আমি একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। আমি আর আমার ভাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের পাড়ার দিকে, মানে একটু জিনিস একটা কেনার ছিল, আর একটু মানে ঘুরেও আসলাম দুজন মিলে। তো আমি ভুলেই গিয়েছিলাম না, আমাদের আমি বেরোচ্ছিলাম তালাটা খুলে আমি তোমাদেরকে দেখাতাম। তো বাইরে বসে আছে, ঠিক আছে, আমাদের এই সাইডে সব পাড়ায় বসে থাকে, সেই সব দেখাতাম, কিন্তু আমি ভুলেই গিয়েছি। এসে আমার মনে পড়লো যা আমি কি মিস করে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগ গাইজ এখানেই শেষ করছি। এইভাবে তোমরা সাথে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আর ব্লগ কেমন হয়েছে আমি জানি না, জাস্ট কি বলতো, আমি জাস্ট এরকম বানাতে চাইছি এক একটা বড় ব্লগ। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই বলবে, আর কিছু কেমন কি দেখতে চাও সেগুলোও বলবে, নাহলে আমি বুঝবো কি করে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। খুদা হাফেজ, মিলবো হাফেজ।